Yes, I had a plan for bicycle, that we give free cycle to our class 9 students in every government schools. So our requirement is 16 lakhs. We are bringing it from the outside. Instead of bringing outside, it cost highly, we have to give high price, transport expenditure and all this. So if you can do it, we have so many industrial parks, we have created 200 industrial parks. Their land is already available. We have the land map, land use policy, and land plan also. So there you can set up so that we can avail this opportunity from locally. একটা বাইসাইকেল কারখানা করুন না, একটা বাইসাইকেল কারখানা করুন না আজকে বলেছেন। এই একটা কি বিজনেস সম্মেলন না কি হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী টাটাকে বাই করে দিয়ে এখন বাইসাইকেল কারখানা করার জন্য লোক খুঁজছেন। এখানে কেউ আসবেন আর এটা বলতে লজ্জা করলো না যে বাইসাইকেল মানে সরকার যেটা দিচ্ছে স্কুলে সেটাও বাইরে থেকে আনতে হচ্ছে। এতগুলো বছর সরকার চালিয়ে ফেললেন এবং বলার চেষ্টা করেন যে খুব ভালো চালাচ্ছেন, বাইসাইকেল তো দিচ্ছেন অনেক দিন ধরেই। তো আজকের দিনে দাঁড়িয়েও যখন এই সরকারটা শেষ হতে চলেছে তখনও বলতে হচ্ছে একটা বাইসাইকেল কারখানা করুন না। হ্যাঁ, তাহলে কি করেছেন? কিছুই করেননি। একটা বাইসাইকেল কারখানা যেখানে আপনি নিজে বলছেন আমরাই কাস্টমার, 16 লক্ষ না কত বললেন নেব, তারপরেও কোনো কারখানা এখানে হচ্ছে না, বাইসাইকেল কারখানা পর্যন্ত হচ্ছে না, সেটাও বাইরে থেকে আনতে হচ্ছে। তাহলে আর ওই বড় অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর কবে আনবেন? অসম্ভব, আপনার পক্ষে অসম্ভব, বা আপনি থাকলে ওইসব কারখানা ওইসব ইনভেস্টমেন্ট এই বাংলাতে কোনো দিনই হবে না, সেটা আশা করি বাংলার মানুষ বুঝে গেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সর্বনাশ করে দিয়েছেন, রাজ্যটাকে শিল্পের দিক দিয়ে বন্ধা করে দিয়েছেন। একটা অত বড় ইনভেস্টমেন্ট, সেটার বিরুদ্ধে যেভাবে মানে ওনার পলিটিক্যাল স্বার্থে কাজ করেছেন, সব শেষ হয়ে গেছে। সেই যে টাটা গেছে আর দেখবেন কেউ আসেনি। তারপরে আমরা অনেক নাটকও দেখেছি, মাঝে মধ্যে একটা করে চিঠি সামনে আনা হয়, টাটাকে বলা হয়েছে টাটা এটা করতে আগ্রহী বলে। এর আগে যখন ভোট হচ্ছিল তখনও দেখছিলাম একটা চিঠি সামনে আনা হয়েছিল, টাটা আগ্রহী। কোথায় সিঙ্গুরে না কোথায় কি করবে এরকম শুনেছিলাম। কোথায় টাটা আর আসে? আমি দর্শক আমার জীবনের একটা বড় অভিজ্ঞতায় বলবো, বা আমি সাক্ষী। টাটা, রতন টাটা যিনি প্রয়াত হয়েছেন, আমার চোখের সামনে তাকে বলতে শুনেছি যে এখান থেকে আমি প্রজেক্টকে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছি। আমার খুব মনে আছে, সেদিন আমি কলকাতায় ছিলাম, আমি একটি মিডিয়া হাউসে ছিলাম, আমি সেখানে গিয়েছিলাম। সেক্টর 5-এ দাঁড়িয়ে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার পাশে দাঁড়িয়ে রতন টাটা বলেছিলেন যে আমি এখানে অফ করে দিচ্ছি। সেই খবর আমার চোখের সামনে হওয়া। তার আগে তো দেখেছেন কত কি হয়েছে, কত নাটক, কত কী সব হয়েছে, তো আপনারা দেখেছেন, মিডিয়াতে এসেছিল। কিন্তু রতন টাটাকে আমার চোখের সামনে বা কানে আমি নিজে শুনেছি, দেখেছি, এখানে করছি না। তো সেই যে গেল, তারপরে তো রতন টাটার তো অনেক বক্তব্য এসেছিল, ট্রিগারটাই টেনে দিয়েছেন, আর কি হবে, এরকম তো এসেছিল না। তো সেই যে গেছে বিষয়টা, সেই যে একটা বার্তা গেছে শিল্প মহলে, আর কোনো বড় বিনিয়োগ এই রাজ্যে আসেনি, বরং আর যেসব ছিল সেগুলো সব চলে গেছে। শুনেছেন তো, আমি কালকে বলছিলাম, একটা ফিগার সামনে এসছে, কত কোম্পানি এখান থেকে সব কিছু গুটিয়ে নিয়ে দেশের অন্য শহরে চলে গেছে। আবার ইনি বলেন এখানে আসতে দেওয়া হচ্ছে না, এখানে যাতে না ইনভেস্টমেন্ট হয় সেই জন্যে বাধা দেওয়া হয়, সব ন্যাকামো। দেখুন, যারা ইনভেস্ট করবেন না, তারা সবসময় তাদের প্রফিট ইত্যাদি মার্কেট এবং তারা সব দেখে শুনে ইনভেস্ট করবেন, এবং সেই সঙ্গে একটা সেট আপ করলে সেখানকার পরিবেশ একটা ফ্যাক্টর। এখানে বিদ্যুতের দাম বেশি, শুধু বলছেন ল্যান্ড আমাদের আছে, ল্যান্ড তো আর কি হবে, ল্যান্ডের জন্যই তো টাটাকে চলে যেতে হলো। সেই যে টাটাকে তাড়িয়েছেন, আর ল্যান্ড দেখিয়ে কি হবে? আর শুধু ল্যান্ড কোথায়, এখন তা আবার বলবেন কোথায়, অমুক জায়গায় নিন, তমুক যেখানে খুশি বললে তার কোম্পানি নেবে না তো, না, ল্যান্ড তাদের একটা ঠিকঠাক জায়গায় পেতে হবে। আর ল্যান্ডের বাইরে বিদ্যুৎ আর অন্যান্য জল,
তারপরে তো পলিটিক্যাল এনভায়রনমেন্ট, তোলাবাজি, কে থাকবে বলুন তো? কোন কোম্পানি থাকবে? আমি বড় বড় কোম্পানি, বড় বড় জিন্দালের মতো কোম্পানি, তারাও তো সব গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, তারাও গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। এবং কোম্পানি এখান থেকে চলে যাওয়াতে সমস্যা যেমন হচ্ছে যে নতুন করে কাজ পাওয়ার আর কোনো চান্স থাকে না এখানে। আর দ্বিতীয়ত যারা কাজ করেন কোম্পানিতে তাদেরকে কাজ ছাড়তে হয় বা এমন এমন পোস্টিং করে দেওয়া হয় দেশের অন্যত্র, তাদের আবার পরিবার সমস্যায় পড়ে যায়, ফলে তারা কাজ ছেড়ে দেন, বা কেউ থাকলে চলে গেলেও তাদের পরিবারের সঙ্গে ছিন্ন, মানে সম্পর্কটা অনেকটাই ডিস্টেন্স হয়ে যায়। তো এই তো আপনার আমলেতে এই হয়েছে। একটা বলুন তো, এই যে কি বিজনেস সম্মেলন, কত কোটি কোটি টাকা খরচা করে ইনভাইট করে সব খাওয়ান দাওয়ান করানো হয়, কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে? শুধু উনি একটা পরিসংখ্যান দেন, 14 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট। কোথায় সেই ইনভেস্টমেন্ট হয়েছে আমরা দেখতে পাইনি। ওনার মুখ থেকে কয়েকটা কথা কমন শুনবেন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফ্রেট করিডোর, এই কী সব আছে না, এরকম করিডোর টাইপের বলেন, এই কতগুলো, পুরুলিয়া, রঘুনাথপুর, এই কতগুলো কমন কথা দেখবেন আপনারা লাগাতার শুনে আসবেন। এই যে ভোট আসতে দেখবেন আবারও বলবেন কমন কথা। আর ওই ফিগার, এত ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে সেটা খুঁজে পাওয়া যায় না। দাদা তো ইনভেস্ট করার জন্য মানে এতে গিয়ে বলে এসেছিলেন, দাদাকে তো কই দেখতে পাচ্ছি না এখানে। এই যে সব বিজনেস সম্মেলন হচ্ছে সেখানেও দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, কিছুই হয়নি। একটা সাইকেল কারখানা পর্যন্ত এখানে নেই, এত বছর হয়ে গেল, মানে এবং উনি বড় কাস্টমার নিজেই বলছেন। এখন বলছেন এখানে আমাদের জমি টমি সব আছে, একটা করুন না, একটা আমাদের মনে একটা মানে পরিকল্পনা আছে। পরিকল্পনার মনে রেখে আর কী হবে? কারা ইনভেস্ট করতে আসবেন? আপনারা চলে যান, দেখবেন এই বাংলাতে ইনভেস্টমেন্টের কীরকম ফোয়ারা আসবে। হয়েছে তো, অন্যান্য রাজ্যে দেখতে পাচ্ছি তো, পুরো নতুন করে সেজে উঠেছে। আর বাংলা দেখুন ডুবে যাচ্ছে। এখানকার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের অন্যত্র তারা ছুটতে বাধ্য হচ্ছেন, কাজ করছেন, তা সেখানেও ডিস্টার্ব করছেন। কেউ কাজ করছেন অন্য রাজ্যে গিয়ে, সেখানেও একটা বাঙালি সেন্সেশন বা সেন্টিমেন্ট ক্রিয়েট করতে গিয়ে তাদেরকে বিপদে ফেলছেন। ফলে সব দিক দিয়ে নষ্ট করে দিচ্ছেন। এখন বলছেন একটা বাইসাইকেল কারখানা করুন না আপনারা। কেউ করবেন না, ঘোড়ার ডিম। আপনি চলে যান, তারপর দেখবেন করবেন। কে ইনভেস্ট করবেন বলুন তো দর্শক? এই তোলাবাজি, এইসব চলে, মানে এইসবের মধ্যে কেউ কোম্পানি চালাতে পারে কোনো সংস্থা? লজ্জা করলো না? আজ মানে 15টা বছর চলে গেল, এখনও বাইসাইকেল কারখানা একটা করুন না বলে কাকুতি মিনতি করছেন কার্যত। দর্শক বলবেন। আর উনি তো কালকে কি বলেছেন শুনেছেন তো? তারপরে তো আজকে দেখলাম ক্ষোভ বিক্ষোভ হয়েছে। কালকে তো যারা বেকার তাদের উদ্দেশ্যে, এদিকে যেমন কারখানা বলছেন ওরকম বাইসাইকেল কারখানা, আর কালকে তো আবার সেই যারা বেকার তাদের উদ্দেশ্যে, যারা বিয়ে শাদী করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়েছেন দর্শক। আমি কালকে ওটা খুব হাইলাইট করেছিলাম, দেখছি আজকেও, কালকে রাতের দিকে অনেক মিডিয়া করেছে, আজকেও দেখছি কয়েকটা মিডিয়া করছে, এবং সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে আজকে রাস্তায়। দেখুন কালকে কি বলেছিলেন। হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়। শুধু ওনার পরিবারের লোকেরা বড় বড় কাজগুলো নিয়ে নেবেন। তো আজকে এসএসসির যারা নতুন চাকরি প্রার্থী তারা তো ওই চপ মুড়ি নিয়ে রাস্তাতে একটা প্রতিবাদ করেছেন। মানে সব হাস্যকর সব মানে ব্যাপার। একজন মুখ্যমন্ত্রী তার পরামর্শ, চায়ের কেটলি কিনুন, চা তৈরি করুন, আর বউকে বলুন ঘুগনি করে দিতে, দিয়ে স্টেশনে বা স্ট্যান্ডে দাঁড়ান, দেখবেন কত টাকা থেকে কত টাকা হয়। আপনার পরিবারের কেউ মানে পরিবারের কাউকে এরকম পরামর্শ দিয়েছেন? কই তাদেরকে তো কাউকে এরকম দেখিনি করতে। তারা তো সব জানি না কি করেন, কিন্তু পয়সা করে তো ভালোই হয়ে গেছে। ওটা শেখান না যে কিছু না করেও কি করে অনেক টাকা ইনকাম করা যায়, ওটা একটু প্রকাশ্যে বলুন না। শেখান বলতে মানে প্রকাশ্যে বলুন না। হয়তো কিছু ছেলে মানে আপনার ভাই বোনেরা শিখেছে, সেই জন্য সত্যি তারা কিছু না করে করেছেন, কিন্তু সবাই সেটা পুরোপুরি বুঝে উঠতে পারছে না, কিছু আন্দাজ অবশ্য মানুষ করছেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখন বাইসাইকেল কারখানার কথা বলছেন, আবার যদি বাইসাইকেল কারখানা এখানে কোনো সংস্থা করে, আবার যদি সেটা চুরি হয়ে যায়, তখন আবার
একটা গানও বাজতে পারে, বাইসাইকেল চোর, তাই না? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।